পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। পবিত্রতা আমাদের সর্বজনীন আহ্বান। আমরা আমাদের শক্তিতে নয়, বরং ঈশ্বরের অনুগ্রহে পবিত্র হই। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ 1 নভেম্বর শনিবার, আর আজকে খ্রিস্টমণ্ডলী সকল নিখিল সাধুসাধ্যের পর্ব দিবস পালন করছে। আজকের এই পার্বণ দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 5 অধ্যায় 1 থেকে 12 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন লোকের ভিড় দেখে যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তিনি সেখানে বসলেন। তখন শিষ্যরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন। তিনি এই কথা বললেন, অন্তরে যারা দীন, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। দুঃখে শোকে কাতর যারা, ধন্য তারা, তারাই পাবে সান্ত্বনা। বিনয়ী কমল প্রাণ যারা, ধন্য তারা, প্রতিশ্রুত দেশ একদিন হবে তাদেরই আপন দেশ। ধার্মিকতার দাবি পূরণের জন্য তৃষিত ব্যাকুল যারা, ধন্য তারা, তারাই পরিতৃপ্ত হবে। দয়ালু যারা, ধন্য তারা, তাদেরই দয়া করা হবে। অন্তরে যারা পবিত্র, ধন্য তারা, তারাই পরমেশ্বরকে দেখতে পাবে। শান্তি স্থাপন করে যারা, ধন্য তারা, তারাই পরমেশ্বরের সন্তান বলে পরিচিত হবে। ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত যারা, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। আর ধন্য তোমরা, আমার জন্য লোকে যখন তোমাদের অপমান করে, নির্যাতন করে, যখন তোমাদের নামে তারা নানা মিথ্যা অপরাধ রটায়, তখন আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহাপুরস্কার। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা সকল নিখিল সাধুসাধ্যের পর্ব দিবস পালন করছি। এই পার্বণ আশায়, আনন্দে ও গভীর অর্থে পরিপূর্ণ। আজকের এই দিনে খ্রিস্টমণ্ডলী আমাদের আহ্বান জানায় স্বর্গের দিকে আমাদের দৃষ্টি তুলে ধরতে এবং উপলব্ধি করতে যে পবিত্রতা সম্ভব এবং তা প্রত্যেকের জন্যই। অসংখ্য সাক্ষীর মহোৎসব। যখন আমরা সাধুদের কথা ভাবি, আমাদের অনেকের মনে আসে অসাধারণ ব্যক্তিদের, যেমন সাধু আন্তনি, সাধু ফ্রান্সিস, সাধু তেরেজা, সাধু ডন বস্কো, সাধু ডমিনিক সাবিও, সাধু জোসেফ এবং আমাদের ধন্য মা মারিয়া। কিন্তু আজ খ্রিস্টমণ্ডলী উদযাপন করছে সমস্ত সাধুদের, শুধু যারা আনুষ্ঠানিকভাবে ধন্য ঘোষিত হয়েছে তারা নয়, বরং অগণিত সেই সব বিশ্বাসীরা যারা তাদের জীবনের বিশ্বস্তত ও পবিত্র ছিলেন এবং আজ ঈশ্বরের সান্নিধ্যে আনন্দে বিরাজ করছেন। তারা ছিলেন সাধারণ মানুষ, কিন্তু ঈশ্বর তাদের মাধ্যমে অসাধারণ কাজ করেছেন। তাদের জীবন সহজ ছিল না। তারা সংগ্রাম করেছেন, কেঁদেছেন, প্রার্থনা করেছেন, ধৈর্য ধরেছেন, কিন্তু তারা বিশ্বাস করেছেন যে ঈশ্বরের অনুগ্রহই যথেষ্ট এবং সাহসের সঙ্গে মঙ্গল সমাচারের পথ অনুসরণ করেছেন। এই সাধুরা আমাদের থেকে দূরে নয়, তারা আমাদের ভাই বোন, বন্ধু, আত্মীয়। কেউ ছিলেন শান্ত ও গোপন অভিভাবক, কেউ শিক্ষক, কৃষক, শ্রমিক। তবু তারা ঈশ্বরকে বিশ্বাসভাবে অনুসরণ করেছেন এবং এখন স্বর্গীয় মহিমা লাভ করেছেন।
আমাদের সবাইকে এই পবিত্রতার ডাকে সাড়া দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আজকের এই পার্বণ শুধু স্মরণ করা নয়, এটি এক আমন্ত্রণ। ঈশ্বর প্রত্যেককে সাধু হওয়ার জন্য আহ্বান জানান। পবিত্রতা কেবলমাত্র পুরোহিত, সন্ন্যাসী বা বিশেষ কয়েকজনের জন্য নয়, পবিত্রতা আমাদের সর্বজনীন আহ্বান। যিশু তার মঙ্গল বাণীতে, বিশেষ করে মতিরচিত মঙ্গল সমাচার, যেটি আমরা আজকে শুনলাম 5 অধ্যায় 1 থেকে 12 পদে, তার অষ্টমঙ্গল বাণীর দ্বারা পবিত্রতার পথ দেখিয়েছেন। যিশু বললেন, অন্তরে যারা দীন ধন্য তারা, দুঃখ শোকে কাতর যারা ধন্য তারা, ধন্য দয়ালুরা, বিনয় কমল প্রাণ যারা ধন্য তারা, ধন্য শান্তির সৃষ্টিকারী, ধন্য তারা যারা নির্যাতিত। এই কথাগুলি কেবল কবিতা নয়, এগুলি সাধুদের জীবনের পথ। নম্রতা, সহানুভূতি, হৃদয়ের পবিত্রতা, ক্ষমাশীলতা ও ঈশ্বরের বিশ্বাস, এগুলোই পবিত্রতার বাস্তব রূপ। পবিত্রতা মানে কেবল বড় বড় কাজ করা নয়, বরং সাধারণ কাজগুলো অসাধারণ ভালোবাসা দিয়ে করা। আর এইসব কাজে আমরা একা নয়। অনেকে ভাবে, আমি কি সাধু হতে পারবো? আমি তো খুবই দুর্বল। হ্যাঁ, আমরা দুর্বল, কিন্তু ঈশ্বর শক্তিশালী। আমরা আমাদের শক্তিতে নয়, বরং ঈশ্বরের অনুগ্রহে পবিত্র হই। স্বর্গে যারা আছেন তারা একসময় সংগ্রাম করেছেন, পড়ে গিয়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন। সাধুরা আমাদের মনে করিয়ে দেয়, তারা পেরেছেন, আমরাও পারব। তারা আমাদের জন্য প্রার্থনা করেন, আমাদের সাহস দেন এবং আমাদের যাত্রা সঙ্গী হন। সাধুদের মঙ্গল সম্ভার। আমরা বিশ্বাস করি, সাধুদের সংগ্রামের মধ্যে একটি জীবন আত্মিক সম্পর্ক। স্বর্গীয় সাধুরা, বিজয় মণ্ডলী, পৃথিবীর বিশ্বাসীরা, যোদ্ধা বা সংগ্রামী মণ্ডলী এবং সুধীর লোকের আত্মারা, ভোগান্তি ভগরত মণ্ডলী। আজ স্বর্গ ও পৃথিবী একসঙ্গে আনন্দেই মিলিত। আমরা যখন প্রার্থনা করি, সাধুরাও আমাদের সঙ্গে প্রার্থনা করেন। যখন আমরা সংগ্রাম করি, তারা আমাদের ঘিরে থাকেন যেন অগণিত সাক্ষীর মেঘ। আমরা কখনো একা নয়। চূড়ান্ত লক্ষ্য ঈশ্বরের সঙ্গে মিলন। আমরা কেন পবিত্র হতে চাই? কারণ আমাদের গন্তব্যস্থান স্বর্গলোক। সাধুরা সেই মানুষ যারা ঈশ্বরকে গুরুত্ব সহকারে ও বিশ্বাসের সঙ্গে গ্রহণ করেছেন, যারা শুধু এই পৃথিবীর জন্য নয়, বরং চিরন্তরের জন্য বেঁচেছিলেন। স্বর্গ আমাদের প্রকৃত মাতৃভূমি। সাধুরা আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি ত্যাগ, প্রতিটি প্রেম, প্রতিটি বিশ্বস্ততা চিরন্তর মূল্য রাখে। দৈনন্দিন জীবনের কিভাবে পবিত্রতা অর্জন করা যায়? খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, ছোট ছোট কাজের মধ্য দিয়ে আমরা পবিত্রতা অর্জন করতে পারি। যেমন প্রতিদিন প্রার্থনা, হৃদয়ের সঙ্গে যতটুকু পারি, ধর্মীয় আচারে অংশগ্রহণ করা, বিশেষ করে খ্রিস্টজাগ ও পুণ্যমিলন সংস্কার, বাইবেল পড়া, ঈশ্বরের বাক্য অনুসরণ করা, প্রেম চর্চা, বিশেষ করে দরিদ্র ও কষ্টে থাকা মানুষের প্রতি ভালোবাসা দেখানো, ক্ষমা করা যেমন ঈশ্বর আমাদের ক্ষমা করেন, ছোট ছোট কাজ ভালোবেসে করা। এই ছোট ছোট জিনিসের মধ্য দিয়ে আমরা প্রতিদিন পবিত্রতার পথে এগিয়ে যেতে সক্ষম হই। পবিত্রতা নিঃশব্দে আস্তে আস্তে বাড়ে, বীজের মতো। প্রতিটি দিন ছোট ছোট সুযোগ দেয় ঈশ্বরকে বেছে নেওয়ার। আজ আমরা বহু পরমেশ্বরকে ধন্যবাদ জানাই সকল সাধু সাধুদের জন্য। তাদের উদাহরণ আমাদের অনুপ্রাণিত করুক, তাদের প্রার্থনা আমাদের শক্তি দিক। আজ আমরা নতুন করে সংকল্প করি, বিশ্বাস, আশা ও ভালোবাসা নিয়ে যিশুর পথে চলব,
যাতে আমরাও একদিন স্বর্গে তাদের সঙ্গে আনন্দে যোগ দিতে পারব। হে সকল পবিত্র পুরুষ ও নারী, আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ